রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে এই মাগরিবের সালাতের পর এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, অতএব সারা বিশ্বের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার ওপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি সেটি হলো পিতামাতার হক। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা 3 ব্যক্তি পথ চলছিলেন। এমন সময় তাহার বৃষ্টির কবলে পড়ায় এক পর্বত গুহায় আশ্রয় নিল। তৎক্ষণাৎ পর্বত হতে এক প্রকাণ্ড পাথর গড়িয়ে এসে পড়ায় গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তাদের একজন আরেকজনকে বলল, তোমরা এমন কোনো নেক কাজকে স্মরণ করো যা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করেছো, আর সেই কাজটিকে উসিলাই করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। আশা করা যায় উহার উসিলায় তিনি এ বিপদ দূর করে দেবেন। অতঃপর তাদের একজন বলল, হে আল্লাহ, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিল এবং আমার ছোট ছোট কয়েকটি বাচ্চাও ছিল। আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, আর যখন তাদের জন্য সন্ধ্যায় বাড়ি আসতাম তখন তাদের জন্য দুধ দহন করে আনতাম। কিন্তু আমি আমার সন্তানদেরকে পান করানোর আগে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে পান করাতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন চরণ বৃক্ষ আমাকে বহু দূরে নিয়ে গেল। ফলে ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু প্রতিদিনের মতো সেদিনও আমি দুধ দহন করে তাদের কাছে এলাম, আর দুধের পাত্র নিয়ে তাদের শিরে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না, অথচ বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে কাঁদছিল। অবশেষে ভোর পর্যন্ত আমারও তাদের এইভাবেই বিনিময় রহিল। হে আল্লাহ, যদি মনে করো যে এই কাজটি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছি, তাহলে এতটুকু পথ করে দাও যেন আকাশ দেখতে পাই। তখন আল্লাহ পাথরটিকে এই পরিমাণ সরালেন যেন তারা পাথর দেখতে পেল, আকাশ দেখতে পেল। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।